আব্বা তো কইলি যে গরু জন্য ঘাস কেটিলে, মাঠে কি ঘাস আছে? খালি রসুন আর রসুন। কি করি, এ কটা কচুরি বানা তুলিলে যাই, তাছাড়া কাম নাই তো। তো কাঁচা দেওয়া লাগবে, পানি। এই সেগলাই শাকিল, কি করতেছিস তুই? কে আব্বা? গরু জন্য করে কচুরি বানা তুলবো, এই জন্য কাঁচা দিচ্ছি। তো লুঙ্গি পরে তুলতেছিস কিসের জন্য? পানিত নাইবি কচুরি বানা কাটবো তো, তাই কাঁচা দিচ্ছি। এটা কি ঠিক কাম? কি কও তুমি? গরু জন্য ঘাস কাটা লাগবিলে, তাছাড়া গরু খাবি নাকি? আমি কি তো ঘাস কাটবি বারণ করতেছি নাকি? কিন্তু যে কামটা করতেছো এটা কি ঠিক কাম নাকি? লুঙ্গি উপরে তুলতেছো কি যে কও তুমি? কাঁচা না দি পানির বিন নামলে তো লুঙ্গি মুঙ্গি সব ভিজে যাবি নি। তুই যেভাবে লুঙ্গি উপরে তুলতেছো পানিতে তোর ইমানই ডুবে যাবি নি। হ্যাঁ ঠিকই কইছ। হ্যাঁ ইমান আমার ডুবিকে বাইরে বুঝলাম না কিন্তু। এর মানে কি? মানে বুঝিস নি না? একজন পুরুষের হাঁটুর উপরে কাপড় তোলা হারাম, এটি সতরের অংশ। যে তুলবি তার গুনাহ হবি। আর আমার সামনে তুলতেছু, তোরও গুনাহ হবি, আমারও গুনাহ হবি। কেমনে? তুই কাপড় তুলে গুনাহ করতেছু, আর যে দেখবি তারও গুনাহ হবি। বুঝলেম আব্বা। কিন্তু দেহ না ছাল বল ফ্যাশন করে করে হাফ প্যান্ট পরে পরে ঘুরে ঘুরে বেড়ায় রাস্তাঘাট দি, বাপ মার সামনে হাফ প্যান্ট আন্ডার পরে পরে ঘরে। এর কি কবে তুমি? এই যে শহরে সার বলেতেন দেহে দেহে গ্রামের সার বল শিখতেছে আর হাফ প্যান্ট পরে ঘুরতেছে। এইগুলো দূর করার জন্যই আমাকে বাবা মা সচেতন হওয়া লাগবে। বাবা মার সার বলে বুঝানো লাগবে যে এইসব কাম হারাম কাম, এগুলি করলে গুনাহ হয়, নৈতিকতা শিক্ষা দেওয়া লাগবে। তবেই গা এইসব জিনিসগুলি উঠে যাবে। আর বাবা মা আপনারা কিন্তু সন্তানের ভালো বোঝেন, তার দরদ করেন, আসলে দুনিয়ার ভালো বোঝেন, আখিরাতের ভালো কেন বোঝেন না? আখিরাতের ভালো বোঝার জন্যই তারা নৈতিকতার শিক্ষা দেন, যাতে তারা জান্নাত অবধি যেতে পারে আপনাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম।